কিচ্ছু করবো না আমি, চিন্তা নেই তোর। এখন আমি আঁকতে জানি। আমার ভালো লাগে না, নিচে কাজল পরি না। নিচেই পড়াবো? না না না, ভাল লাগবে, আমি সাজিয়ে দেবো তো। দেখছো? আরে আমি সাজিয়ে দেবো তো। হ্যাঁ, তুই বউ সাজবি, কাজল পরবি না কি করে হবে? কেন বউ দেখি কাজল পরতেই হয় একদম। ভাল লাগে। নিচে না, নিচে না, না না, কাজলটা ঘেটে যাবে, কাজলটা ঘেটে যাবে, ওই জন্য আমি ভালো লাগে না এই জিনিস। কিছু হবে না, দেখ না আমি অতটা দেবো না তোরে, জানে না শুধু বকে চলে যাবে। আমার ভালো লাগে না এইগুলো, মুখটা সামনে এটা আমার আরোই পছন্দ না। নিচে দিবি না, উপরে দিতে পারিস। ছোটা বন্ধ করে একটু, নিচে তো লাগাতেই হবে, নাহলে বাজে লাগবে দেখতে মনে হয়। তুমি সাজবে আর বলবি এখানে লাগাবো না ওখানে লাগাবো না, তাহলে তো বাজে লাগে। এই বাবা আমি মনে নেই, এ বাবা আবার কি মনে নেই? ভিডিও চলছে মনে নেই, নকশা করছে। Hello guys, welcome back to my channel. I am your Debratna and again welcome back to another makeup tutorial. আজকের ভিডিওটা টোটালি অন্যরকম, কারণ আজকে আমি আমার ছোট বোনের ওপরে ব্রাইডাল মেকআপ লুক একটা ক্রিয়েট করেছি। ওর প্রবলেমেটিক স্কিনের ওপরে কেমন মেকআপ করলাম, কি কি প্রোডাক্ট ইউজ করলাম, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ছোট বোনকে আমি বনাই বলি, তাই পুরো ভিডিওতে ছোট বোন তো বলা যাবে না, তাই বনাই বলেই বলবো। বনাই একদম মেকআপ পছন্দ করে না, তাই কোনোদিন মেকআপ সেভাবে করেও না, জাস্ট হালকা ব্লাশ, হাইলাইটার, লিপস্টিক এইসব লাগায়, লাইনার টাইনার লাগায়। ওর ধৈর্যও অনেক কম, কিন্তু আমার কাছে সাজবে বলে ওর অনেকদিন যেহেতু ইচ্ছে ছিল, তাই আজকে আমার কাছে সময় নিয়ে ধৈর্য ধরে বসে সেজেছে। তো তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, অনেক মজা মজা জিনিসও শেয়ার করবো। প্লাস আমি তো প্রোডাক্টের ডিটেলস তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আর বেশি কথা না বলে মেকআপে যাওয়া যাক। ফার্স্টে স্কিনটা ক্লিন করে নিয়ে তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজারের জন্য আমি পিএসির অ্যাকোয়াব্লাস্ট ময়শ্চারাইজারটা ইউজ করেছি, যেহেতু ওর অয়েলি স্কিন প্লাস অ্যাকনে প্রোন স্কিন, তো তার জন্য আমি কোনো ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ না করে একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজারটা ফুল ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করার পরে আমি প্রাইমার ইউজ করে নিয়েছি, যেটা কালারবারের ফ্ললেস ফিনিশ প্রাইমার। ওর ফেসের জন্য এই প্রাইমারটা একদম পারফেক্ট, বিকজ ওর যেহেতু অয়েলি অ্যাকনে প্রোন স্কিন, তাই ওর পোর্স গুলোকে আমাদের লক করা খুবই ইম্পর্টেন্ট। সেই কথাটা মাথায় রেখেই আমি এই প্রাইমারটা ইউজ করেছি। এই জায়গায় যদি আমি কোনো অয়েল বেস প্রাইমার ইউজ করতাম, তাহলে কিছুক্ষণ পরেই ওর মেকআপ কিন্তু জায়গা থেকে সরতে শুরু করতো। নেক্সট স্টেপে আমি ওর স্কিনটাকে কারেক্ট করে নিচ্ছি কালার কারেকশন করে। তো যেহেতু ওর ডার্ক সার্কেলস খুব কম, তাই ডার্ক সার্কেলস আমার ঢাকার কোনো প্রয়োজন নেই। তবে ওর ফেসে অনেক অ্যাকনে মার্কস রয়েছে, যেগুলোকে হাইড করতেই হবে, না হলে মেকআপ ফ্ললেস হবে না। তো সেগুলোকেই আমি এখন কালার কারেকশন করে নিচ্ছি নাইকার অল ডে ম্যাট ফাউন্ডেশন শেড নাম্বার 14 কফি দিয়ে। নানান ধরনের অরেঞ্জ, গ্রিন, পার্পল, ইয়েলো কারেক্টার ইউজ করার থেকে এই ডার্ক শেডের কনসিলার বা ডার্ক শেডের কোনো ফাউন্ডেশন ইউজ করা অনেক সহজ। তাই জন্যই আমি আমার প্রায় অনেক ভিডিওতেই বলি যে নানান ধরনের কালারিং কারেক্টার না কিনে নিজের ফাউন্ডেশনের থেকে ডার্ক কনসিলার বা ডার্ক কোনো ফাউন্ডেশন কেনা, তারপরে সেটা দিয়ে কারেকশন করা অনেকটা ইজি হয়। কারেকশন করার পরে আমি ডাইরেক্ট ফাউন্ডেশনেই চলে যাব। এর মাঝে আরেকটা কথা বলে রাখি, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নই যে আমার কাছে নানান ধরনের শেডের ফাউন্ডেশন থাকবে। যেমন আজকে ওর শেডের ফাউন্ডেশনটাও কিন্তু আমার কাছে ছিল না। দুটো ফাউন্ডেশন মিক্স করি আজকে ওর শেডটা বানিয়ে আমি ওর ফেসে অ্যাপ্লাই করছি। আমি যে দুটো ফাউন্ডেশন নিয়েছি তার নাম হলো ইনসাইড প্রফেশনাল এইচডি ফাউন্ডেশন হাই কাভারেজ ডিভি ফিনিশ, যেটা শেড নাম্বার LNP 15, আর একটা নিয়েছি নাইকা অল ডে ম্যাট ফাউন্ডেশন উইচ ইজ ইন দ্য শেড 14 কফি। আমি কিন্তু দুটো ম্যাট ফাউন্ডেশন ওর ফেসে ইউজ করিনি, একটা ডিভি ফিনিশ ফাউন্ডেশন ইউজ করেছি আর একটা ম্যাট ফাউন্ডেশন মিক্স করে লাগিয়েছি। যেহেতু ওর ডিমান্ড ছিল যেন একটা গ্লোই বেস হয়, তার সাথে যেহেতু প্রথমেই বলেছি ও মেকআপ পছন্দ করে না, তাই ওর বেসটা ভীষণ লাইটের ওপরে চেয়েছিল, তো সেই জন্যই আমি এই দুটো ফাউন্ডেশনকেই বেছে নিয়েছি। আর একটা জিনিস আমি এখন এডিট করতে বসে লক্ষ্য করছি, যেটা আমার ফোন কিন্তু মাঝে মধ্যে কালার ফোকাসটা হারিয়ে ফেলছে। মাঝে মধ্যে ফেসটা ভীষণ ব্রাইট লাগছে, মাঝে মধ্যে ফেসটা ভীষণ ডাল লাগছে। তার জন্য কিন্তু একমাত্র দায়ী আমার রেড কালারের টপটা। ক্যামেরায় সবসময় সবাই যেন একটা কালার থিওরি ব্যাপার থাকে, সেই কালার থিওরির জন্য কিন্তু আমার রেড কালারের টপটা এতটাই ফোকাস নিয়ে ফেলছে যে ওর ফেসটাকে মাঝে মধ্যে ডাল করে দিচ্ছে। সেই দিন আমার মাথায় একদম ছিল না ব্যাপারটা, যদি থাকতো তাহলে আমি অবশ্যই টপটা চেঞ্জ করি ওর মেকআপটা স্টার্ট করতাম। তো যাই হোক, সেটাকে এখন সাইডে রেখে দিই আর মেকআপে আসা যাক। এরপর আমি কনসিলার ইউজ করে নিচ্ছি ইনশাইনের এইচডি কনসিলার উইচ ইজ ইন দ্য শেড 802 ওয়ার্ম নিউড। কনসিলারটাও আমি যতটা প্রয়োজন ওর ফেসে ততটাই অ্যাপ্লাই করেছি, বেশি একদম রাখিনি, কারণ ওর ফেসটা ভীষণ ছোট্ট, ওর ফেস কাটিংও আলাদা, ফেস স্ট্রাকচার আলাদা। তো যতই আমি বেশি কনসিলার দেবো, ওর কনসিলারটা কিন্তু ততটাই ফুল ফেসের মধ্যে ছড়িয়ে পড়বে। যতটা অল্প রাখবো ততটা ওর ফেসে যতটুকু জায়গায় প্রয়োজন ততটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যারা আমার মতো সেলফ মেকআপও করো তাদের ক্ষেত্রেও বলবো, যতটুকু জায়গায় কনসিলার প্রয়োজন ঠিক ততটুকুর মধ্যেই ব্লেন্ড করার চেষ্টা করবে। ব্লেন্ড করতে করতে গালের দিকে ছড়িয়ে পড়বে না, তাহলে কনসিলারটা ফুল ফেসে অ্যাপ্লাই
অ্যাপ্লাই হয়ে যাবে এবং ফাউন্ডেশনের থেকে যেহেতু কনসিলার লাইট শেডের হয় তখন কিন্তু ফেসটা ভীষণই লাইট শেডের লাগবে, সেটা খুবই দেখতে অদ্ভুত লাগে। তো সেই জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আমি ঠিক যতটা ব্লাশ লাগাতে অপছন্দ করি, বনাই ততটাই বেশি পছন্দ করে ব্লাশ লাগাতে। তো সেই জন্য ওর রিকোয়েস্টে আমি লিকুইড ব্লাশটা অ্যাপ্লাই করেছি এবং এই কালারটা ওর ভীষণ পছন্দ হয়েছে। লিকুইড ব্লাশের জন্য আমি সুইস বিউটি ক্রিমিটা ব্লাশ উইথ শিয়া বাটারটা ইউজ করছি, যেটা শেড নাম্বার 04 কপার চিক্স। ফিঙ্গার দিয়ে হালকা একটু ওয়ার্ম আপ করে নিলাম, তারপরে আমি ওটাকেই গালে আমার ফিঙ্গার দিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি, তারপর ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করছি। আমি ব্লেন্ডারে বেশি কমফর্টেবল, তোমরা যদি ব্রাশে কমফর্টেবল হও তোমরা ব্রাশ ইউজ করতে পারো, তবে হাত ইউজ না করাটাই বেটার। আমি এখানে জাস্ট অ্যাপ্লিকেশনের জন্য হাত ইউজ করেছি। অ্যান্ড অফকোর্স আমি নিজে যখন সেলফ মেকআপ করি তখনও আমি হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে এসেই তারপরে মেকআপ স্টার্ট করি, তো ওর ক্ষেত্রেও সেটাই হয়েছে, কারণ এটা আমার অভ্যেস। লিকুইড প্রোডাক্টের কাজ শেষ, এবার আমি ওর ফেসটাকে কম্প্যাক্ট দিয়ে সেট করে নেব, যেটা মেবলিন ফিটমির কম্প্যাক্ট ইন দ্য শেড 220 ন্যাচারাল বেজ। কম্প্যাক্ট দিয়ে সেট করার আগে বিউটি ব্লেন্ডার দিয়ে ওর আন্ডার আইয়ের জায়গাটা আমি একবার ব্লেন্ড করে নিলাম, যাতে যে ক্রিজ লাইনটা পড়েছে সেই সমস্তটা হালকা করে ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড দেন ফুল ফেস এবং নেকে ভালো করে কম্প্যাক্টটা ইউজ করে নিচ্ছি। আমি যেই জায়গাগুলোতে ব্লাশ অ্যাপ্লাই করেছি সেই জায়গাগুলোকে ছেড়ে কম্প্যাক্টটা অ্যাপ্লাই করছি, কারণ ব্লাশের জায়গাটাতে কন্ট্রোর দেবো, তো সেখানে কিন্তু হালকা করে পাউডার প্রোডাক্ট অ্যাড হবে। ওর যেহেতু অয়েলি ফেস, তো সেই জন্য আমি চেয়েছি যত কম পাউডার প্রোডাক্ট ইউজ করা যায় ওর ফেসে তত কম আমি অ্যাপ্লাই করব। ও কোনোদিনও থ্রেডিং করে না, তো আজকে আমি লুকটার জন্য আইব্রোর কিছু এক্সট্রা হেয়ারগুলোকে রিমুভ করে দিয়েছি, যাতে একটা ফাইন লুক আসে, বাট প্রপার আমি থ্রেডিং টাইপের শেপ আনিনি, জাস্ট হালকা কাজ চলে যাওয়ার মতনই আমি থ্রেডিংটা করে দিয়েছি। তো ভালো করে কম্প্যাক্ট অ্যাপ্লাই করে নেওয়ার পরে এখন আমি ব্রঞ্জার ইউজ করছি, যেটা মাইগ্ল্যামের এইচডি ব্রঞ্জার ডুও। ওর ফেসটা যেহেতু ওভাল ফেস, একটা স্কোয়ার ফেসও না আবার রাউন্ড ফেসও না, তো সেই জন্য আমি কন্ট্রোরটা যে অ্যাপ্লাই করেছি সেটা কিন্তু একটা ভি শেপে অ্যাপ্লাই করেছি, তোমরা লক্ষ্য করলেই দেখতে পাবে। এরপর আমি একটা ছোট্ট ফ্ল্যাট ব্রাশ দিয়ে নোজ কন্ট্রোরটা করে নিলাম। ফুল ফেস মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি চলে যাব আই মেকআপে। তার জন্য ফার্স্টেই আই বেস একটা ক্রিয়েট করে নিচ্ছি কনসিলার দিয়ে। কনসিলারটা ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর পাউডার দিয়ে সেট করে নেবো। এখানে আমি কনসিলার আর কম্প্যাক্ট সেম ইউজ করেছি, যেটা ওর ফেসে ইউজ করেছিলাম। এরপরে আমি ওর আইব্রোটাকে ডিফাইন করে নেব। তোমরা শুধু এখানে আমাদের কথোপকথনটা শোনো। কিচ্ছু করবো না আমি, চিন্তা নেই তোর, এখন আমি আঁকতে জানি। আমার ভালো লাগে না। তোর কিছুই করবো না, তোর তো আছেই আইব্রো, আমি আবার আঁকতে যাবো না ডবল করে, জোকার লাগে। একটু ডিফাইন করতে হয় সেইটুকুটাই করবো, হয়তো মেকআপের সঙ্গে তখন আর আইব্রোটাই বেমানার লাগবে। এই ভয়েসটা শুনে তোমরা হয়তো বুঝতেই পারলে কতটা পাটিয়ে ওকে মেকআপ করাতে হয়েছে আমার। তো যাই হোক, এরপর আইব্রোটাকে জাস্ট হালকা করে আমি ডিফাইন করেছি, বিকজ ও আইব্রো ড্রয়িং পছন্দও করে না, আর খুব বেশি হেভি দিতেও পারবো না, যেহেতু ওর অলরেডি আইব্রোজ খুব হেভি। তো সেই জন্য আমি হালকা করে জাস্ট ডিফাইন করলাম, যেটুকু ফাঁকা ফাঁকা জায়গা ছিল সেটা করে আমি ব্রাশ দিয়ে আইব্রোটাকে কম করে নিলাম। তো চলো ওর হুডেড আইজে কেমন মেকআপ করলাম সেটা দেখে নিই। ও যেহেতু আই মেকআপটা একদম সিম্পলের মধ্যে চেয়েছিল, কোনো হাবিজাবি খুব ব্রাইট কিছু চাইনি, বলেছিল আমার শাড়ির যেহেতু পিঙ্ক কালার, তুই পিঙ্ক কালারের মধ্যেই করিস, কিন্তু সিম্পলের মধ্যে করিস। তো সেই জন্য আমি ওর ভেবেছিলাম যেহেতু হুডেড আইস, তো স্পটলাইট আই মেকআপটা ভীষণ ভালো লাগবে। উইথ কাট ক্রিজ উইদাউট কাট ক্রিজ দুটোভাবেই করা যায়, তবে আমি ওর চোখে উইদাউট কাট ক্রিজটাই করেছি। তো খুবই সহজ আই মেকআপটা, তোমরা দেখলেই বুঝতে পারবে। ফার্স্টে একটা পিঙ্ক কালার নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করেছি, এরপর একটা ভায়োলেট কালারের আইশ্যাডো নিয়ে জাস্ট হালকা করে আউটার কর্নারটাতে একটু ডেপথ আনার জন্য অ্যাপ্লাই করেছি। এরপর একটা ফ্লাফি ব্রাশে ট্রানজিশন কালার নিয়ে আইশ্যাডোর যে হার্শ লাইনগুলো রয়েছে সেগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। ভালো করে টোটালটাকে ব্লেন্ড করে নেওয়ার পরে সেই সেম প্যালেট থেকেই একটা গোল্ডেন আর একটা পিঙ্ক কালারের শিমার আইশ্যাডো নিয়ে একদম চোখের মাঝ বরাবর অ্যাপ্লাই করে দিয়েছি। বাস হয়ে গেল আমাদের ইজিয়েস্ট স্পটলাইট আই মেকআপ। এইভাবে যদি স্পটলাইট আই মেকআপ করো, খুব সফট একটা সাটল লুক প্রোভাইড করে, খুব ভালো লাগে এবং সবার ফেসে খুব ভালোভাবে যায় এই আই মেকআপটা। তোমরা একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। লাস্টে একটা ক্লিন ব্রাশ দিয়ে যত ফল আউটস হয়েছে সেগুলোকে ক্লিন করে নিলাম। তারপরে আমি আইলাইনারের জন্য ইউজ করেছি নাইকা গেট ইঙ্কড স্কেচ আইলাইনার পেন। এটা আমি নাইকা থেকে বার্থডে মান্থে সারপ্রাইজ গিফট পেয়েছিলাম, বাট অনেস্টলি স্পিকিং আইলাইনারটা ভীষণ ভালো, লং লাস্টিং, ওয়াটারপ্রুফ, উইদাউট এনি সেকেন্ড থট ইউ ক্যান বাই ইট। এরপরে কাজলের জন্য ইউজ করেছি প্লামের কাজলটা, যেটা খুবই ভাইরাল একটা কাজল। ওয়াটার লাইনের জন্য আমি এই কাজলটা ইউজ করেছি, আর আউটার ওয়াটার লাইনে যেটা ল্যাশ লাইনে অ্যাপ্লাই করছি এটার জন্য ইউজ করেছি নাইকার জেল আইলাইনার। আসলে একটু স্মাচ কাজল লুকের জন্য জেল আইলাইনার ইজ দ্য বেস্ট অপশন, বিকজ কাজল কিন্তু হালকা করে স্মাচ করলেও অনেকটা ডিসকালার হয়ে যায়, বাট জেল আইলাইনার সেটা হয় না।
আর জেল আইলাইনার অবশ্যই স্মাচ প্রুফ হয়, ওয়াটার প্রুফ হয়, তো আউটার ওয়াটার লাইনের জন্য জেল আইলাইনার ইজ দ্য বেস্ট। একটা ফ্ল্যাট আইশ্যাডো ব্রাশ দিয়ে কাজলটাকে স্মাচ করে নেওয়ার পরে সেম পিঙ্ক কালারের আইশ্যাডোটা লোয়ার ল্যাশ লাইনে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপরে আপার লিডের মতো সেম ভাবে একটা ট্রানজিশন কালার নিয়ে টোটাল আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নেব। এরপর হাইলাইটারের জন্য ইউজ করে নিচ্ছি সুইস বিউটির ফিউশন হাইলাইটার উইচ ইজ ইন দ্য শেড 02। এই হাইলাইটারটাও আমার সুইস বিউটি থেকে গিফট পাওয়া, খুব ভালো একটা হাইলাইটার, খুব পিগমেন্টেড, যার জন্য অল্প লাগালেই খুব ভালো গ্লো আসে। আর একটা ছোট টিপস তোমাদের সাথে শেয়ার করি, যে কোনো টেক্সচার ফেসে হাইলাইটার কম লাগাতে হয় তাহলে মেকআপটা ফ্ললেস লাগে। ফুল ফেসে হাইলাইটারটা অ্যাপ্লাই করার পরে আমার মনে হলো চোখের যদি একটু হাইলাইটারটা দেওয়া যায় স্পটলাইটের জায়গায় খুব ভালো একটা গ্লো আসবে, তো সেই জন্য সেখানেও অ্যাপ্লাই করে নিলাম। আমি কলার বোনে অ্যাপ্লাই করে নিলাম। আর আমার একটা ছোট্ট অভ্যেস আছে, যেটা হচ্ছে ব্লেন্ডারে করে আমি হাইলাইটারটা পুরো নেকে অ্যাপ্লাই করি, এতে হালকা একটা শিমারি ভাব আসে, যেটা দেখতে খুব ভালো লাগে। এরপর আমি মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, যেটা সবসময় ইউজ করি মেবলিনেরটা, সেটাই। ওকে অনেক পটিয়ে পাটিয়ে মাস্কারা অ্যাপ্লাই করছি। ওর ফেস মেকআপে কোনো প্রবলেম নেই, ওর যত প্রবলেম আই মেকআপে, আমাকে কাজল লাগাতে দেবে না, মাস্কারা লাগাতে দেবে না, আইব্রো ড্রয়িং করতে দেবে না, কিচ্ছু করতে দেবে না। ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে আমি মেকআপটা ডান করেছি লাস্ট অবধি। মানে যেই মেকআপটা একভাবে বসে করলে আমার আধ ঘন্টায় কমপ্লিট হয়ে যেত, সেটা আমার 1 ঘন্টা লেগেছে। ফেস মেকআপ কমপ্লিট হয়ে গেছে, এবার মেকআপটাকে সেট করে নেওয়ার পালা, যেটার জন্য আমি ইউজ করেছি মেবলিন ফিটমির সেটিং স্প্রে। লিপ লাইনিংটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, যেটার জন্য ইউজ করেছি মার্সের লিপ লাইনার ইন দ্য শেড 06 চেরি ব্রাউন। আর লিপস্টিকের জন্য ইউজ করেছি মার্সের সুপার স্টে ইন দ্য শেড 06 মিটেন। এরপর একটা ছোট্ট রানি কালারের টিপ আর জুয়েলারি দিয়ে ওর মেকআপটা কমপ্লিট করব। হেয়ার স্টাইলটাও আমি চেয়েছিলাম একটু অ্যাডভান্স হেয়ার স্টাইলের মধ্যে করব, বাট ও আমাকে কিচ্ছু করতে দেয়নি, কিচ্ছু মানে কিচ্ছু না। ব্যাক কম্বিংও করতে দেয়নি, হিট লাগাতে দেয়নি, স্প্রে ইউজ করতে দেয়নি, কিচ্ছু করতে দেয়নি। তো সেই জন্য আমি একদম সিম্পলের মধ্যে যতটা আমার পক্ষে সম্ভব সিম্পল করা, ততটা সিম্পল আমি করার চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন লাগছে ওকে দেখতে। কলকাটাও আমাকে খুব কিছু করতে দেয়নি, একদম বলেছে তুই ছেড়ে দে, করতে হবে না, বাট আমি জোর জবরদস্তি ওকে চেপে ধরে বসে কলকা করিয়েছি, এইটুকুটাই। তো এইটুকুটাই ও চেয়েছে, এর থেকে বেশি কিচ্ছু চাইনি, তাই জন্যই আমি এইটুকুটাই করেছি। তোমরা জানিও ওকে কেমন লাগছে আর মেকআপটা কতটা সুন্দর হয়েছে সেটা তোমরা জানিও। কোথাও কোনো ভুল ত্রুটি তোমাদের মনে হলে সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো। তোমাদের জন্য আমার কমেন্ট সেকশন অলওয়েজ ওপেন আছে, তোমরা যা খুশি বলতে পারো। তবে হ্যাঁ, ইচ্ছে করে হেড কমেন্টস করবে না, সেটা খুব খারাপ লাগে আমাদের। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থেকো, টাটা।